আবার বলছে না আমরা চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা আপনি যে যৌতুক নেবে, আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক দিবে? পালানো মেয়ের কোন যৌতুক আছে? বিয়েটা আমরা মানি না, কারণ যার সাথে গেছে ও তো ফুল হাতা, আর আমাদের হাফ হাতা না, তো ফুল হাতার সাথে হাফ হাতা যায়। এটাকে আমি বানিয়ে বলছি। সূরা বাকারা 221 নাম্বার আয়াতে মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত মুশরিক পুরুষ মুমিন না হবে তাকে মুমিনা নারী বিয়ে করতে পারে না। এখানে বিয়ে যেহেতু হবে না, যৌতুকের তো প্রশ্নই আসে না। আর দাদার এখন যে বয়স, এখন যদি আমাদের মেয়ে দেখে পাগল হয়ে বিয়ে করতেও চায়, বলে আমি মুসলমান হব, মুসলমান হবেন কি করে? এ বয়সে মুসলমানে দিতে গেলে হাসান দেখা যাচ্ছে গোড়া থেকে কিছু বাদ দিয়ে। আমি এখন নিচে নাম দাদার মুসলমান হওয়ার আর কোন কায়দা নেই। হতে পারবে এই বয়সে? যদি চান আমরা ওই রকম হাসান তৈরি করবো, অন্তত শুধু আগা কাটে, গোড়া না কাটে। কারণ আমাদের সামনে অন্তত নাতি নাতর দরকার না। না, পালানো মেয়েকে আমরা মানি না। কি কথা বলে না কেন? যদিও এই দেশের বিচারপতি যারা আছে এখন অর্ডার অলরেডি দিয়ে দিয়েছে, মানে 165টা মামলা গণহত্যা ফেরত চাচ্ছে, চিঠিও দিয়েছি এই দেশে থেকে যে আপনারা পাঠিয়ে দেন আমাদের মেয়ে, আমরা যা ভালো লাগে করি, দরকার আয়না ঘরে রেখে দেব অথবা আল্লাহর কাছে পাঠিয়ে দেব। তারপরও আমাদের নিজেদের মেয়ে ওইভাবে অঘোষিত একটা জেলখানায় পড়ে আছে। 5 দিন আগে উনি নিজে রিপোর্ট ছাড়েনি যে আমি একটা অঘোষিত জেলখানায় পড়ে আছি, আমার সাথে কেউ দেখা করে না, কেউ কথা বলে না। কাওয়া কাকু নাকি গিয়েছিল কিন্তু সময় দেয়নি, না ও কাওয়ার সাথে আমার কথা নেই। কি মানুষ বলেন তো? একটা মানুষকে আপনি বলে গেলেন না, খালি সুটকেস গুলো উঠেছে কিনা এই খবর নিয়েছে, একটু বলে যেতে পারলেন না যে কাওয়া কোথায়, একটু আসো। অন্তত আমারে বলতে পারতেন যে 3 বছর তোমার আমি জেল খাটালাম, হামজা আসলে যাচ্ছি। কথা বলছেন না? আমার মোবাইল নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার ছিল? প্রশাসনকে বললেই তো দিয়ে দিত। যাওয়ার আগে যদি একটু বলে যেত, একটা দোয়া দিয়ে দিতাম যে জীবনে যেন আর ফিরে না আসে। আমি সব প্রতিবেশী হিসাবে আমি আবার সতর্ক করছি, দাদারা থামেন, আপনারা সীমা ছাড়িয়ে চলে যাচ্ছেন। মুসলমানদের গায়ে এতদিন হাত দিয়েছেন, মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়েছেন, আমরা কিছু বলি না, কিন্তু এখন হাত দিচ্ছেন কোথায়? আল্লাহর ঘরে। কোথায়? যখন আল্লাহর ঘরের একটা একটা করে ইট ভেঙে ওখানে মন্দির বানায়, আমাদের 200 কোটি মুসলমানের কলিজায় লাগে না বলেন তো? আমরা অপারন্ত, এই জন্য কিছু বলতে পারছি না। বিশ্বের মুসলমান এবং খ্রিস্টান অন্যান্য জাতির লোক যারা আছে, আমি আহ্বান জানাচ্ছি উগ্রপন্থী হিন্দুদেরকে যেন ছেড়ে দিয়েন না। এরা দুনিয়াটা নষ্ট করে ফেললো, এরা মানবতার শত্রু, এরা আমার মাবুদের শত্রু। এদের কপালে হেদায়েত নেই, কারণ মানুষ যখন সীমা ছাড়িয়ে যায় তখন হেদায়েত আল্লাহ কাট করে দেয়। কি কথা বলেন না? ফেরাউনের দিকে তাকান, ও কিন্তু সর্বশেষ এই কথা বলেছিল যে আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল সর্বশেষ কথা এটা ছিল যে আমি ঈমান আনলাম, বনি ইসরাঈল যার প্রতি ঈমান এনেছে ওনার উপরে আনলাম। তা সরাসরি বলে না যে আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম, ঘুরিয়ে বলেছিল। এই সময় যদি অনুশোচনা করি, শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়েছিল যে আল্লাহর উপরে আমি, ওনার উপরে যারা ঈমান এনেছে তার উপরে আনলাম। যদিও মিন করতে চেয়েছে আল্লাহকে, কিন্তু পরবর্তী শব্দটা উচ্চারণ করে নাই। ওই জামানার যিনি প্রেরিত পুরুষ ছিলেন আল্লাহর পক্ষ থেকে, রাসূল ছিলেন, নবী ছিলেন কে? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। উনি ঘোষণা দেয়নি যে যদি আমরা ইসলাম নিয়ে আসতে পারি সর্বপ্রথম এই দেশ থেকে বিদায় করব সাদাবাজি। সাদাবাজ কিন্তু বন্ধ হয়নি, শুধু সিস্টেম পাল্টিয়েছে। আগে এক নামে করতে, এখন আরেক নামে করছে। না, এটা বন্ধ করা লাগবে, এটা মানুষের উপরে জুলুম।
যদি ইসলাম চলে আসে সামনে, আর ইসলাম আসবে ইনশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি ইসলাম আসবে। কালকে এক হিন্দু, এক পুরোহিত ঠাকুর, সে পর্যন্ত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের গাইবান্ধা অনুষ্ঠানে উনি আগে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, এদেশে আমরা চাই সম্ভাবনাময় প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে। একটা হিন্দু পুরোহিত ঠাকুর, সে বলছে যদি এইরকম মানুষগুলো চায় তাহলে আমরা হিন্দুরা এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবো। আজকের সকালের পেপার দেখেছেন না, ওরা আজকেও একটা মসজিদ ভেঙে দিয়েছে। সারা পৃথিবীর বিভিন্ন মানুষেরা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর শয়তানরা শুধু মন্দির পায়। পিটিয়ে সোজা করা দরকার শয়তান। স্মরণ করাচ্ছি এই কারণে, কারণ আপনারা যাই হোক আপনাদের প্রতিবেশী, আপনাদের বাপ দাদারা এর আগে আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে এসে কাসফি মাকুল হয়ে গেছে। কথা বলছেন না কেন? ওর বাপ দাদারা এসেছিল না, আব্রাহাম কি বানিয়েছে? কাসফি মাকুল, ঘুষির মতো বানিয়ে দিয়েছে। এতদিন গরু খাওয়ার অপরাধে মুসলমান জবাই করতেন, যাই করেছেন করেছেন, এখন আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছেন। আপনারা মানুষ, পৃথিবীর খ্রিস্টান যারা আছে আমাদের চাইতে ওরা সংখ্যায় বেশি, 250 কোটি। ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বিশ্বে বিভিন্ন ভাষায় যাবে। আমরা এখন সামনে মাত্র এই 2000 মানুষ নিয়ে কথা বলছি না, আমার সামনে এখন 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানের উপরে দায়িত্ব নিয়ে কথা বলছি। ট্রাম্প সাহেব, আপনার খ্রিস্টান ধর্মের 2টা মেয়েকে এই উগ্রপন্থী হিন্দুরা ভারতের বুকে উলঙ্গ করে হাঁটিয়েছে। কি কথা বলেন না? যারা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে হাঁটাতে পারে, মুসলমান জোর খারাপ অপরাধে জবাই করতে পারে, এই মানুষগুলো আর মানুষ না, এরা জানোয়ারের চাইতেও খারাপ। পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে এখন 1 নম্বরে আছে উগ্রপন্থী হিন্দুরা। সব হিন্দু না, উগ্রপন্থী যারা, এই মোদি দাদার ভক্ত এইগুলো। আর এর সাথে যা টাচ লাগে সেই খারাপ হয়ে যায়। এতদিন যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করে চালিয়ে দিতেন, তারা গেছে দেখেন সেও খারাপ হয়ে গেছে। কুমিল্লায় মোশতাকের বাড়ি হওয়ার কারণে আপনি বিভাগটাও দিয়ে গেলেন না, একটা মানুষের কারণে। সে লোকটা তো মরেই গেছে, মরে যায়নি, তারপরও সে এখনো রাগ কমাতে পারেনি। একটা মানুষের কারণে এই জেলায় কত মানুষ বাস করে বলুন তো? এতগুলো মানুষের আপনি মনের আকাঙ্ক্ষা ছিল এদের যে কুমিল্লা নামে একটা বিভাগ হবে বাংলাদেশে, আপনি সেইটাও করলেন না একটা মানুষের কারণে। গোপালগঞ্জের মতো জায়গায় যদি মেডিকেল কলেজ হয়, ওখানে যদি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়, ওখানে যদি কৃষি বিশ্ববিদ্যালয় হয়, বাংলাদেশে আর কোনো জেলা নেই। এই কথা বলেন না কেন? এই কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় আছে, 60 লাখ মানুষ এখানে বাস করে, কেন এখানে দেবেন না কেন? এখানকার অর্ধেক মানুষও তো নেই। না, আমরা চাই না। হ্যাঁ, গোপালগঞ্জে বানাতে আমরা নিষেধ করছি না, বানান, ওটা বাংলাদেশের একটা অংশ, জেলা, আপনি ওখানে আরো বানান। কিন্তু আরো যে জেলা এখনো আছে 63টা, এগুলো তো ওই রকম খেয়াল করা দরকার ছিল। কি রাস্তাঘাট বানিয়েছে, ওই সোয়া পেয়েছে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক। ও যারা উগ্র, ওর সাথে যারা টাচ লাগে তারা উগ্র হয়ে যায়। যে মলম বিক্রেতা এক সাংবাদিক আছে না, অকা কি নাম যেন, ময়ূখ রঞ্জন, এই শয়তান ওর একটা টাচ পেয়েছিল, এই কারণে তো এরকম উল্টাপাল্টা প্রপাগান্ডা ছড়ায়। এখন ভারতের হিন্দুরা পর্যন্ত বাড়ি ঘর ঘেরাও করেছে। শয়তান, খালি মিথ্যা কথা বলিস, তোর কারণে আজ বাংলাদেশের মুসলমান আমাদের পেঁয়াজ নেয় না, আলু নেয় না, সব পয়সা আমরা এখন না খেয়ে বসে। আমার মনে হয় শয়তানকে ওইভাবে না, ওর বাড়ি ঘেরাও করে ওই জায়গায় ওরা চিন্তা কবর দিয়ে দেন, কবর তো হবে না, পুড়িয়ে ফেলা দরকার। মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন, এখন বিশ্বের মানুষ বুঝে ফেলেছে। এই কথা বলে না কেন? ট্রাম্প সাহেবও বুঝে ফেলেছে। ট্রাম্পের 3 দিন আগের বক্তব্য দেখেন, যে আমি আর জানুয়ারির 20 তারিখে শপথ নেব। দেখেন, যদি শপথ আমার হয়ে যায়, ভারতীয় আছে 60 লাখ আমেরিকায়, সব ফেরত পাঠাবো। 16 লাখ, কত
16 লাখ ভারতীয় ফেরত পাঠাবো। আমার মনে হয় দাদার শেষে আবার ধুতি থাকে কিনা আল্লাহ জানে। আমাদের পেছনে লাগবেন না, কারণ আমরা আল্লাহর ইবাদত করি। আমরা আর কাউকে পৃথিবীতে মানি না, একজনকে মানি। এজন্য আমাদের মালিক একজন, এমন মালিক পেয়েছি, আমাদের কোনো ভয় নেই। আমাদের ভয় আছে? আমরা জানি আমাদের মালিক আমাকে ছেড়ে দেবে না।